নমস্কার বন্ধুরা, স্বাগতম আজকে আমাদের পডকাস্টে। আজ আমরা কথা বলবো মাইন্ডফুলনেস নিয়ে, যা বর্তমানের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বিষয় মাইন্ডফুলনেস এবং তা আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে। আমরা জানবো মাইন্ডফুলনেস মেডিটেশন কি, আজকের দিনে কেন এত প্রাসঙ্গিক, মাইন্ডফুলনেস ও আত্মসচেতনতার মধ্যে সম্পর্ক, স্ট্রেস এবং উদ্বেগ কমাতে মাইন্ডফুলনেসের উপকারিতা। প্রথমেই মাইন্ডফুলনেস মেডিটেশন কি, সহজ ভাষায় মাইন্ডফুলনেস মানে কি সেটা আমরা একটু বুঝাবো। সহজ ভাষায় মাইন্ডফুলনেস মানে বর্তমান মুহূর্তে সচেতন থাকা, মানে আমরা কি করছি, কি ভাবছি, কি অনুভব করছি সেগুলোর প্রতি সচেতন থাকা, এবং মনে আমরা যা চিন্তা ভাবনা করছি সেগুলো করব কিন্তু কোনো বিচার না করে, সেটাই হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। আজকের দিনে মাইন্ডফুলনেস কেন এত প্রাসঙ্গিক সেটা একটু জেনে নিই। আমাদের জীবন খুব দ্রুত গতিতে চলছে, আমরা একটা র্যাট রেসের মধ্যে আছি, চারপাশে এত চাপ, এত উদ্বেগ, আমরা সবসময় অতীতের চিন্তা, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকি, আমরা প্রতি মুহূর্তে বাঁচার কথা ভুলে যাচ্ছি। মাইন্ডফুলনেস এই বর্তমান মুহূর্তকে ফিরে আসতে সাহায্য করে। এবার আসা যাক মাইন্ডফুলনেস আত্মসচেতনতার মধ্যে সম্পর্ক। মাইন্ডফুলনেস চর্চা করলে আমরা নিজেদের চিন্তা, অনুভূতি, আচরণ সম্পর্কে অনেক বেশি সচেতন হই। আমরা বুঝতে পারি কখন আমরা স্ট্রেসড হচ্ছি, কখন আমরা নেতিবাচক চিন্তা করছি। এই আত্মসচেতনতা আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। মাইন্ডফুলনেস স্ট্রেস ও উদ্বেগ কমাতে কিভাবে সাহায্য করে? যখন আমরা মাইন্ডফুলনেস মেডিটেশন করি তখন আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিই, শরীরের বিভিন্ন অনুভূতি দিকে মনোযোগ দিই। এটা আমাদের মনকে শান্ত করে, স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। আসুন আমরা কয়েকটা মাইন্ডফুলনেসের চর্চা নিয়ে আলোচনা করি। শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ। কোনো জায়গায় শান্তভাবে বসে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি তার প্রতি যদি আমরা মনোযোগ দিই এবং সেটাকে আমরা কাউন্ট করতে থাকি, সেটা এক ধরনের মেডিটেশন, যাকে আমরা বলি শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ। দ্বিতীয় হচ্ছে বডি স্ক্যানিং মেডিটেশন। একটা শান্ত জায়গায় শুয়ে চোখ বন্ধ করে আমরা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে অনুভব করব। পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে মাথার তালু অবধি প্রত্যেকটা অঙ্গকে আমরা যদি অনুভব করতে শুরু করি, সেটাকে বলা হয় বডি স্ক্যানিং মেডিটেশন। আর হাঁটতে হাঁটতে মাইন্ডফুলনেস, যখন আমরা খালি পায়ে একটা গালিচার উপরে, ঘাসের গালিচার উপরে হাঁটবো, তখন আমাদের পায়ের স্পর্শ ঘাসের উপরে এবং চারদিকে শব্দ এবং যা গন্ধ এবং পরিবেশ, মানে সূর্যের আলো, সবকিছু নিয়ে যে মেডিটেশনটা হয় সেটাকে বলা হয় হাঁটতে হাঁটতে মাইন্ডফুলনেস। এই ছোট ছোট চর্চাগুলি যদি আমরা নিয়মিত করি তাহলে জীবনের অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো। স্ট্রেস কমবে, উদ্বেগ কমবে, আত্মবিশ্বাস বাড়বে। তাহলে বন্ধুরা, মাইন্ডফুলনেস শুধু একটা মেডিটেশন পদ্ধতি নয়, এটা একটা জীবনধারা। এটার সাহায্যে আমরা নিজেদের চারপাশের জগতের সাথে আরো গভীরভাবে যুক্ত হতে পারি। তাহলে আজ এই পর্যন্তই থাক। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। মাইন্ডফুলনেস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই করবে, আমরা তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ, ভালো থাকবেন। চলো ধরি সেই হাত যেটি নিজেরই, ভরসা করি হৃদয়তে জীবন।